তাহলে দুবাইয়ের ব্যবসাটা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে। ওখানকার লোকজন কোনো শ্রমিকের সাথে আর তোর কোনো যোগাযোগ নেই তাহলে? আমি এই বইয়ের টেনশনে আর কিছু করতে পারিনি, আর ওখানে যেতেও পারিনি। আমার কাছে আমি ছাড়া আর আমার কিচ্ছু নাই কাকা, সব শেষ হয়ে গেছে আমার। ফালতু রে, ভগবানের কাছে প্রার্থনা করি কোনো মানব জাতির কপালে যেন এরকম দুঃখ কষ্ট যাতে ভগবান না দেয়। কি আর করবো কাকা, সবই পুরা ভাগ্য। সত্যি ফালতু, এইটুকু ছেলে তুই, তোর এই ছোট্ট বুকের ভিতরে এত বড় যে একটা যন্ত্রণার পাহাড় লুকানো রয়েছে, তা কাছে তুই না এলে আমি বুঝতে পারতাম না সেটা। এই পৃথিবীর কত ছেলেকে দেখলাম বউ ঘর থেকে চলে যাওয়ার পরেই 2-4 দিন পরেই বিয়ে করলিছি, আর তুই এমনই সোনা কপালি ছেলে, তোর বউকে নিয়ে এ ও ফুল সজ্জা করছে, এ ও লিলল দিচ্ছে, তাও তুই কিছু বলছিস না, তাও তুই সেই মেয়েটার জন্য অপেক্ষা করছিস। তোর মতো সোনা কপালি ছেলে পাওয়া মুশকিল রে। আমি যেটা বুঝি কাকা, আমি তো তাকে ভালোবাসি বললো। আর তুমি তো একটা কথা খুব ভালো করেই জানো কাকা, মেয়ে ছেলেদের এমনিতেই হুঁশ বুদ্ধি একটু কমই হয়। আর আমার বউটা না কাকা একটু সাদা সিধে, বুঝলা তো, অল্প কথাতেই ও সবাইকে আপন করে নেয়। আর সেই জন্যই আজকে আমার কপালে এত দুঃখ কষ্ট। তোর মতো হীরের টুকরো ছেলেকে এসে ছুরি চিনতে পারলো না রে বাপ। কি আর করবো কাকা, কেউ যদি ভালোবাসা না বুঝে তাকে আর কি করে বুঝাবো কাকা আমি। হ্যাঁ বাপ, ফালতু। এতদিন যে তুই বিয়ে শাদী করে মেয়েটার সাথে সংসার পাতি করেছিলি, তোর কি পোলাপান টোলাপান কিছু হয়নি? কি আর বলবো কাকা, দুঃখের কথা। বল বাপ বল বল। যখন আমি দুবাই ছিলাম প্রতিদিনই বউ সন্ধ্যার সময় ফোন করতো, 15 মিনিট 20 মিনিট 8 ঘন্টা করে ফোনে কথা হতো। তা বউ আমার এমনই সোনা কপালি মেয়ে ছিল, আমাকে ফোনে বলতো। কি বলতো বাপ শোনা? বউ বলতো, গো তুমি যে 3 মাস 4 মাস করে দুবাই থাকছো, তা আমার একা একা বাড়িতে ভালো লাগছে না, তুমি এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো, যে আমাকে ভালো করে বাগিয়ে করো, ওদের করে একটা বাচ্চা তৈরি করে দিয়ে যাও। তাই নাকি বাপ শোনা আমার? হ্যাঁ কাকা। তো আমিও মনে মনে ভাবলাম যে বউ বাড়িতে একা থাকে, তো এই কাপে যাই, বউকে একটা বাচ্চা দিয়ে আসি। ছেলেটা যদি ওর কোলে থাকে তাইলে ও হেসে খেলে থাকবে, আমার পানে অত আর মন টাইমবে না ওর। তা সেই চিন্তা ভাবনা করে বাড়ি আসছিলাম কাকা, বউকে বাচ্চা দেবো বলে। বাড়ি এসে দেখছি কাকা বউ নাই। আরে ফালতু, বেঁচে আছিস কি করে রে বাপ শোনা আমার? এই সবই ভগবানের ইচ্ছা কাকা। তাই বললে হয় রে খেপা? সব ভগবানের ইচ্ছা বললে হবে? মানুষেরও দোষ থাকে রে। মানুষের তো দোষ আছেই কাকা, দোষ না থাকলে হবে? এক হাতে কোনোদিনও তালি বাজে বাজে না। বাবা ও বাবা। কি হলো কি? কি হয়েছে কি বোমা? আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন আছে, ঠিক আছে? ফিরতে রাত হবে, রান্না করে সবকিছু রান্না করাই আছে, আপনি খেয়ে নিয়ে শুয়ে পড়বেন। বৌমা, বিয়ের পরে না মেয়েদের এখানে ওখানে যাওয়ার শোভা পায় না। সে পেলো আর না পেলো আমার তাতে কোনো আসে যায় না, ঠিক আছে বাবা? আমি আমার মতো করেই চলবো, ঠিক আছে? যা ভালো বুঝো করো, তুমি তো আর আমার কথা শুনবে না। ভুলে যাবেন না বাবা, আপনি আমরা চৌধুরী বংশের মেয়ে, আমাদের ফ্যাশনই হলো আমাদের স্ট্যাটাস। তা হইলো, যতই হোক তুমি মেয়ে ছেলে তো বটে, রাত বিড়িতে এখানে কোনো কিছু, আর রাত বিড়িতে মদ মাতাল বেশি থাকে। হ্যাঁ শিয়ালমুখ, তোকে বলতে বলেছি নাকি? তুই আমার কোথা থেকে এলে? বৌমা, এই কি নোংরা কথাবার্তা তোমার? ওটা আমার ছেলে। তাই নাকি? কোথা ছিল এতদিন এই ছেলে? আব্বা গো, তোমার বৌমাকে যেতে দাও, আর আটকিও না আব্বা। আমি কি ওকে আটকে রেখে দিয়েছি নাকি? যেতে বল এখান থেকে। আপনার ছেলে বাড়ি আসুক, তারপরে আপনার ওই ঢামনা ঢামনা কথাবার্তা আপনার ছেলেকে বলবো আমি। কাকা, আপনার বৌমা তো খুব সুন্দর দেখতে গো। ওই সুন্দর দেখতে বলি তো আমার গাড়ে আঝরা বাই ঢুকে গেছে, যে পেয়েছে সে খাবলি দিচ্ছে আমার বৌমাকে। তাহলে আমার বইয়ের মতনই ওর মনটা। তোর বউ তো প্রেমে পড়ে আর বিয়ে করলে, আর আমার এই বৌমা ঢেমন তো তা করে না, এ হাজার চ্যাংড়ার মন মাতিয়ে বেড়ায়। এখন যে কার কলে যে ঢলিয়ে পড়বে এখন বুঝা মুশকিল। তোর বউ যেরকম ধরা লোকের কলে হুলুহুলি করছে, ও গেই করবে। ঠিকই বলছি রে, মন খারাপ করিস না। মুন্সিদের থেকে মাগিদের দোষ বেশি থাকে। তোর বউ মাগিও দেখা কারোর সাথে ল্যাপটা ল্যাপটি করে শুয়ে আছে।